আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, বেসিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে রসায়ন তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ সংকেত নিয়ে আলোচনা করব। এই পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানব তা হলো যে সংকেত কি বা কাকে বলে, মৌলিক ও যৌগিক পদার্থের সংকেত লেখার নিয়ম এবং যোজনী ব্যবহার করে সংকেত কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আমরা এই পাঠ থেকে জানব। প্রথমেই সংকেত কি বা কাকে বলে এই সংজ্ঞাটি আমরা জানব। এখানে তোমরা কয়েকটি পদার্থ দেখতে পাচ্ছ: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, ফসফরাস। এরা কিন্তু সকলেই মৌলিক পদার্থের সংকেত, কারণ এই হাইড্রোজেনের সাথে অন্য কোনো মৌলিক পদার্থ নেই, অক্সিজেনের সাথে অন্য কোনো মৌলিক পদার্থ নেই, যার কারণে এরা হলো মৌলিক পদার্থের সংকেত। আবার এই পাশে কয়েকটা সংকেত তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হলো যৌগিক পদার্থের সংকেত, কারণ এর মধ্যে একাধিক মৌলিক পদার্থ আছে। এই যেখানে কি আছে, পানি। পানি হলো হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগ। কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কার্বন এবং অক্সিজেন আছে। অ্যামোনিয়ার মধ্যে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আছে সোডিয়াম এবং ক্লোরিন, যার কারণে এরা হলো যৌগিক পদার্থের সংকেত। তাহলে সংকেত কাকে বলে বা সংকেত কি? মৌলিক পদার্থের সংকেত এবং যৌগিক পদার্থের সংকেত, এই দুই ধরনের সংকেত দিয়েই সংকেতের সংজ্ঞাটি লিখতে হবে। এইভাবে লিখতে হবে: মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে। এটা তোমরা অবশ্যই ভালো করে শিখে নিবা, সংকেত কি বা সংকেত কাকে বলে, পরীক্ষাতে আসে। এরপরে আমরা জানব সংকেত লেখার নিয়ম। সংকেত যেহেতু দুই ধরনের, মৌলিক পদার্থের সংকেত এবং যৌগিক পদার্থের সংকেত, সেহেতু দুইভাবে আমাদের জানতে হবে। প্রথমে আমরা মৌলিক পদার্থের সংকেত কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জানব। মৌলিক পদার্থের সংকেত যেভাবে তোমাদের লিখতে হবে তার নিয়ম এখানে লেখা আছে। যে মৌলের সংকেত লিখতে হবে, প্রথমে তার প্রতীক লিখতে হবে, তারপর তার পরমাণুর সংখ্যা ডান দিকে একটু নিচে লিখতে হবে। এটা হলো মৌলিক পদার্থের সংকেত লেখার নিয়ম। অর্থাৎ যে মৌলটির সংকেত তোমরা লিখবা, প্রথমে তার প্রতীক লিখতে হবে এবং সেই সংকেতে কয়টি পরমাণু থাকে সেই পরমাণুর সংখ্যাটা ডান দিকে একটু নিচে লিখতে হবে। আমরা কয়েকটি মৌলিক পদার্থের সংকেত লিখি: মৌলের নাম, প্রতীক এবং সংকেত। মৌলের নাম হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক H, এটা তোমরা সকলেই জানো। হাইড্রোজেনের সংকেত হবে H2। অক্সিজেনের প্রতীক হলো O, এর সংকেত হবে O2। এরপর নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রতীক N, সংকেত হবে N2। সবার সাথে যে 2 হবে তা কিন্তু না। যে মৌলগুলোর সংকেত 2 দিয়ে হবে সেগুলো আমি প্রথমে তোমাদের লিখে দেখাচ্ছি। ক্লোরিন, ক্লোরিনের প্রতীক হলো Cl, সংকেত হবে Cl2। ফ্লোরিন, ফ্লোরিনের প্রতীক হলো F, আর সংকেত হবে F2। ব্রোমিন, ব্রোমিনের প্রতীক হলো Br, সংকেত হবে Br2। এরপর আছে আয়োডিন, আয়োডিনের প্রতীক হলো I এবং সংকেত হবে I2। এখানে আমি 7টি মৌলিক পদার্থের নাম লিখেছি। এই 7টি মৌলিক পদার্থের সংকেতের সাথে 2 হবে। এরপরে আমি যে সংকেতগুলো লিখব সেগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। ফসফরাস, এর প্রতীক হলো P, আর সংকেত হবে P4। এরপর আছে সালফার, সালফারের প্রতীক হলো S এবং সংকেত হবে অ্যাসিড। এই পর্যন্ত আমি 9টি মৌলিক পদার্থের সংকেত লিখেছি। এই 9টি মৌলিক পদার্থের প্রতীক এবং সংকেত আলাদা। তার মধ্যে 7টার সাথে 2 থাকে, আর এই দুইটার সাথে, একটার সাথে 4 আর একটার সাথে 8 থাকে। আর বাকি যে 109টি মৌলিক পদার্থ, তোমরা জানো যে মোট মৌলিক পদার্থ 118টি, তার মধ্যে এখানে আমি 9টি লিখেছি। বাকি যে মৌলিক পদার্থগুলো আছে সেগুলোর প্রতীক যা, সংকেত তা। যেমন সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হলো Na, এর সংকেত হবে Na। এরপর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রতীক Ca, সংকেত একই থাকবে। আয়রন, আয়রনের প্রতীক হলো Fe, সংকেত Fe হবে। কপার, কপারের প্রতীক হলো Cu, এর সংকেত হবে Cu। সিলভার, এর প্রতীক হলো
এজি, আর সংকেত হবে এজি। অর্থাৎ প্রথম 9টা বাদে বাকি যে 109টি মৌলিক পদার্থ আছে তাদের প্রতীক যা, সংকেত তা। সংকেত সম্পর্কে অবশ্যই তোমাদের ভালো ধারণা থাকতে হবে, কারণ সংকেত ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লেখা হয়। এরপরে আমরা জানব যৌগিক পদার্থের সংকেত কিভাবে লিখতে হয়। তোমরা জানো যে যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। সেক্ষেত্রে যৌগিক পদার্থের সংকেত লেখার নিয়ম হলো, যৌগের সংকেত লেখার নিয়ম হলো যে মূল দ্বারা যৌগের সংকেত লিখতে হবে প্রথমে তাদের প্রতীক পাশাপাশি লিখতে হবে এবং তারপর তাদের পরমাণু সংখ্যা ডান দিকে একটু নিচে লিখতে হবে। যৌগিক পদার্থের মধ্যে একাধিক মৌলিক পদার্থ থাকে, প্রথমে তাদের প্রতীক পাশাপাশি লিখতে হবে এবং কোন মৌলের কয়টি পরমাণু দিয়ে সেই সংকেতটি গঠিত হবে সেগুলো তাদের ডান পাশে একটু নিচে লিখতে হবে। যেমন পানি, পানি হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটি মৌলিক পদার্থ দিয়ে গঠিত। হাইড্রোজেনের প্রতীক এইচ আর অক্সিজেনের প্রতীক হলো ও। হাইড্রোজেন এবং অক্সিজেনকে পাশাপাশি লিখতে হবে, এই যে এভাবে লিখতে হবে এইচ ও। দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দ্বারা পানির সংকেত লিখতে হয়, অর্থাৎ হাইড্রোজেন লাগবে দুইটি, এই জন্য এইচ এর সাথে 2 লিখতে হবে, আর অক্সিজেন লাগবে একটা লিখতে হবে না। এভাবেই যৌগিক পদার্থের সংকেত লিখতে হয়। এরপরে আমরা জানব যে যোজনী ব্যবহার করে কিভাবে সংকেত লিখতে হয়। মনে করো এ একটি মৌল, এর যোজনী হলো এক্স, বি একটি মৌল, তার যোজনী হলো ওয়াই। এখন এ মৌলের যোজনী এবং বি মৌলের যোজনীকে যদি আমরা এভাবে প্রকাশ করি যে এ এর যোজনী কি, এক্স, এই যে এখানে লেখা আছে এ মৌলের যোজনী এক্স, এ মৌলের যোজনীটা আমরা উপরে লিখলাম, আর বি মৌলের যোজনী কি, ওয়াই, এটা আমরা বির উপরে লিখেছি যোজনীটা। যোজনী ব্যবহার করে যদি আমরা সংকেত লিখতে চাই তাহলে এ মৌলের যোজনী এক্স এটা নিবে বি, আর বি মৌলের যোজনী ওয়াই এটা নিবে এ, অর্থাৎ এরকম হবে এ ওয়াই বি এক্স। এই যে এর সাথে আমরা ওয়াই লিখেছি আর বির সাথে এক্স লিখেছি। আমরা দুই একটা উদাহরণের মাধ্যমে যোজনের সম্পর্কে আরো একটু ক্লিয়ার ধারণা অর্জন করি। যেমন হাইড্রোজেনের যোজনী কত, 1, অক্সিজেনের যোজনী 2। এখন এই হাইড্রোজেনের যোজনী এবং অক্সিজেনের যোজনীকে যদি আমরা এটার মতো করে প্রকাশ করি তাহলে কি হবে, যেরকম হবে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। এখন হাইড্রোজেনের যোজনী 1 এটা নেবে অক্সিজেন, আর অক্সিজেনের যোজনী যে 2 এটা নেবে হাইড্রোজেন। তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, এইচ এর সাথে 2 লিখতে হবে আর ওর সাথে 1 লিখতে হবে। 1 লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দেখিয়েছি। এইভাবে লিখবা H2O, অর্থাৎ 1 থাকলে লিখতে হবে না, কিন্তু 1 এর বেশি থাকলে তা লিখতে হবে। আরো একটি উদাহরণ তোমরা লক্ষ্য করো, এটা হলো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, আর অক্সিজেনের যোজনী হলো 2। এখন এদেরকে আমরা যদি এই ফর্মুলার মতো প্রকাশ করি তাহলে কি হবে, যেরকম হবে অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর অক্সিজেনের যোজনী কত, 2। অ্যালুমিনিয়ামের যোজনী 3 এটা নেবে অক্সিজেন, আর অক্সিজেনের যোজনী 2 এটা নেবে অ্যালুমিনিয়াম। সেক্ষেত্রে সংকেতটি কিরকম হবে, Al2 হবে, আর ওর সাথে কি লিখতে হবে, 3। এভাবেই যোজনী ব্যবহার করে সংকেত লিখতে হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সংকেত কিভাবে লিখতে হয়, যোজনী ব্যবহার করে কিভাবে সংকেত লিখতে হয় তা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।